হ্যালো এন্ড কনসেপ্ট আরবাসিয়ার জ্ঞানজ্যোতি কোচিং এ তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদের আজকে দেখতে পাচ্ছি তোমাদের একটা থিওরি করাবো, সেটা হচ্ছে তোমাদের পেপারটা, সেটা হচ্ছে রিং থিওরি এন্ড হচ্ছে কি ল্যাটিস থিওরি। তো তোমাদের যারা যারা ফোর্থ সেমিস্টারে আসছো তোমাদের আজকে আমি সিলেবাস ডিসকাস করবো। আজকে তোমাদের আমি একটা সিলেবাস ডিসকাস করবো, সেটা হচ্ছে তোমাদের ফোর্থ সেমিস্টারে যারা যারা মেজরে আছো রিং থিওরি এন্ড হচ্ছে কি ল্যাটিস থিওরি। তো এখানে তোমাদের দুইটা পেপার আছে, এবার একটা হচ্ছে রিং থিওরি এন্ড ল্যাটিস থিওরি, একটা এক্সট্রা পেপার আছে সেটা হচ্ছে মেকানিক্স। ঠিক আছে, তো আজকে তোমাদের আমি সিলেবাসটা ডিসকাস করবো রিং থিওরি এন্ড হচ্ছে ল্যাটিস থিওরি। এবারে এখানে সেম ভাবে আগের মতোই সেম তোমাদের ওই 60 এক্সাম, 20 তোমাদের কলেজ থেকে, বাকি 80 তোমাদের এক্সাম। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের কি কি করতে হবে না করতে হবে দেখো। আমাদের এখানে কি আছে, রিং থিওরি এন্ড হচ্ছে কি ল্যাটিস থিওরি আমাদের দেখতে হবে। রিং দুইটা ভাগ আছে, একটা হচ্ছে রিং থিওরি, একটা হচ্ছে ল্যাটিস থিওরি। তো আমি মনে করি ল্যাটিস থিওরি একটাই ইউনিট দিয়েছে, ল্যাটিস থিওরি জাস্ট একটা ইউনিট দিয়েছে, সেটা আমাদের খুব একটা ধরেন ওখান থেকে কোশ্চেন আসার চান্স একটু কম আছে, কিন্তু এমন না যে আসবে না, আসবে। ঠিক আছে, আচ্ছা চলো তো দেখি আমরা এখানে কি কি করব না করব। আচ্ছা দেখো এখানে আমাদের কি আছে, রিং অ্যান্ড ইটস প্রপার্টিজ। সবার আগে আমাদের কি পড়তে হবে, রিং আর হচ্ছে এর প্রপার্টিজ গুলা। তার মধ্যে কি রিং কি, রিং এর প্রপার্টিজ গুলা কি সেটা জানতে হবে। নেক্সট জানতে হবে ওয়েল নন রিংস, মানে হচ্ছে গ্রুপের মধ্যে যেমন পড়ছিলাম সেম ভাবে আমাদের কিন্তু এখানে ওয়েল নন রিংস গুলো জানতে লাগবে। এবং এরপর তোমাদের ম্যাট্রিক্স থিওরি, তারপর হচ্ছে জেড এন, মানে হচ্ছে তোমাদের ইন্টিজারের উপর জেড আই কিউ আই, রিং অফ হচ্ছে তারপর হচ্ছে তোমাদের পলিনোমিয়াল অফ আর এক্স, মানে হচ্ছে আর এর উপরে থাকবে রিং অফ কন্টিনিউয়াস ফাংশন, ডিভিশন অফ জিরো। এই জিনিসগুলো তোমাদের কিন্তু আলাদা আলাদাভাবে পড়তে হবে। ঠিক আছে, ডিভাইজার অফ জিরো, ইউনিট, ক্যান্সেলেশন প্রপার্টি, এগুলো জিনিস তোমরা গ্রুপ থিওরিতে অলরেডি করেছো, আবারও কিন্তু তোমাদের এগুলো জিনিস এখান থেকে পড়তে হবে। ঠিক আছে, নেক্সট কি ডিভিশন অ্যালগরিদমের থেকে ডিভিশন রিং, ফিল্ড। এই ফিল্ড খুব একটা ইম্পর্টেন্ট, এই রিং এর সাথে কিন্তু ফিল্ডের একটা সম্পর্ক আছে, সেটা কিন্তু আমাদের ভালো মতো পড়তে হয়। নেক্সট কি দেয়ার রিলিভেন্ট রেজাল্ট, যেটা যা দেওয়া আছে, ক্যারেক্টারিস্টিক্স পড়তে লাগবে। তারপর হচ্ছে ওর সাবরিং, যেমন তোমরা গ্রুপ পড়েছো, সাব গ্রুপ পড়েছো, সেম ভাবে কিন্তু তোমাদের এখানেও রিং এর সাবরিং তো পড়তে হবে, এবং তার সাথে তার ক্যারেক্টারিস্টিক গুলো কি আছে না আছে, এবং হচ্ছে সাবরিং আর সাবফিল্ডের মধ্যে নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন গুলো কি সেটা কিন্তু আমাদের এখান থেকে পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট ইউনিট টুতে তোমাদের কি পড়তে হবে দেখো। ইউনিট টুতে তোমাদের আইডিয়াল কমা হচ্ছে আইডিয়াল জেনারেটেড বাই সাবসেট অফ আর রিং পড়তে হবে। প্রিন্সিপাল আইডিয়াল কি কি আছে না আছে জানতে হবে। তারপর হচ্ছে অপারেশন অন আইডিয়াল, সাম অফ হচ্ছে এ প্লাস বি, ইন্টারসেকশন, ইউনিয়ন এন্ড প্রোডাক্টস অফ এ বি। এবার নেক্সট হচ্ছে প্রাইম এন্ড ম্যাক্সিমাল আইডিয়াস এন্ড হচ্ছে দেয়ার রিলিভেন্ট রেজাল্ট এন্ড কোশ্চেন রিং এন্ড হচ্ছে ইটস প্রপার্টি। ঠিক আছে, তার মানে আমাদের ইউনিট 1 আর 2 থেকে যদি ভালো মতো পড়ি, দেখো নর্মালি দেখো এইসব জিনিস পড়তে গেলে তোমাদের কি করতে হবে, কনসেপ্টটা আগে ক্লিয়ার করতে হবে, তাই তো? কনসেপ্ট যদি ক্লিয়ার না রাখো তাহলে কিন্তু তোমাদের এই যে টপিকগুলো আছে বা এই 3টে বা 4টা যে ইউনিট আছে সেগুলো কিন্তু তোমরা করতে পারবে না। সেই জন্য তোমাদের কি করতে হবে, অবশ্যই ক্লাসটা পারচেস করতে হবে। আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে এবং অনলাইন ক্লাসে অ্যাডমিশন চলছে এখনো। তোমরা যদি অনলাইন ক্লাসে কেউ পারচেস করতে যাও তাহলে নিতে পারো। যারা যারা ফোর্থ সেমিস্টারে আছো অলরেডি অনেকেই নিয়েছে, এবং যারা যারা এখনো নাওনি তারা অবশ্যই নিতে পারো, তাহলে তোমাদের কিন্তু অনেকটা উপকারী হবে। ঠিক আছে, আচ্ছা এবং কোনো কিছু যদি কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাদের জানাতে পারো। ডেসক্রিপশন বক্সে 2টো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটা নাম্বারে কল করো, তোমাদের সমস্ত কিছু কিন্তু বলে দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা দেখো নেক্সট কি দেওয়া আছে, ইউনিট 3। ইউনিট 3 কি পড়তে হবে আমাদের, ইররিডিউসিবল বা হচ্ছে তোমাদের প্রাইম এলিমেন্টস, তারপর গ্রেটেস্ট কমন ডিভাইজার, যেটা আমাদের কি বলতাম জিসিডি, কি বলি আমাদের জিসিডি, লিস্ট কমন হচ্ছে মাল্টিপল, এলসিএম ছোট থেকে পড়ে আসছি আমরা। তারপর হচ্ছে ডিভিজিবিলিটি ইন ইন্টিগ্রাল ডোমেন্স, ইউক্লিডিয়ান ডোমেন্স, প্রিন্সিপাল অফ আইডিয়াল ডোমেন্স, ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন্স এন্ড দেয়ার হচ্ছে কি রিলেশনস কি কি আছে না আছে দেখতে হবে। এবং ভেরি ভেরি ভাইটাল ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইউনিট 4 তোমরা দেখতে পাচ্ছ আশা করি। আচ্ছা ইউনিট 4-এ দেখো, এবার দেখা যাচ্ছে আশা করি, আমি ইউনিট 4-এ চলে যাচ্ছি একবারে। আচ্ছা চলো ইউনিট 4-এ দেখো, লক্ষ্য করো যে রিং হোমোমরফিজম আছে, কি আছে, রিং হোমোমরফিজম, তাই তো? রিং হোমোমরফিজম আছে না আইসোমরফিজম আছে। তার মানে হচ্ছে গ্রুপে কিন্তু আমরা ফার্স্ট হোমোমরফিজম হচ্ছে, তারপর যে আইসোমরফিজম ফার্স্ট সেকেন্ড থার্ডের থিওরেম গুলো পড়েছিলাম, সেম ভাবে এখানে কিন্তু রিং এ তোমাদের রিংস ও হোমোমরফিজম পড়তেছো, তার সাথে যে প্রপার্টিজ গুলো আছে ফার্স্ট সেকেন্ড থার্ড সেটাও কিন্তু তোমাদের থিওরেম গুলো পড়তে হবে। এবং তার সাথে আইসোমরিজম থিওরেম, যেটা একটু আগে বললাম ফার্স্ট সেকেন্ড থার্ডটা পড়তে হবে, তার হচ্ছে অ্যাপ্লিকেশন গুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, তার মানে 80% জিনিস তোমাদের এই সিলেবাসটা কভার করছে, বাকি 20% তোমাদের কভার করবে ল্যাটিস থিওরিতে। ল্যাটিস থিওরিতে জাস্ট তোমাদের বলতে বেসিক্স জিনিসগুলো দেওয়া আছে, বেসিক্স অফ নলেজ টাইপের, যেটা তোমাদের ভবিষ্যতে এমএসসি যদি কেউ করে থাকো তাহলে কিন্তু তোমাদের
হাই স্টাডিজে কাজে লাগতে পারে। ঠিক আছে, লেটিস থিওরিতে আমাদের কি করতে হবে, ডেফিনেশন পড়তে হবে, এক্সাম্পল পড়তে হবে, বেসিক প্রপার্টি, অর্ডার সেট, মানে নর্মালি বেসিক যা যা জিনিস আছে সমস্ত কিন্তু পড়বে। ম্যাপস বিটুইন হচ্ছে অর্ডার সেট, ক্লিয়ারিটি, তারপর হচ্ছে ডুয়ালিটি প্রিন্সিপাল, তারপর হচ্ছে অর্ডার সেটের হচ্ছে লেটিস এলজেব্রিক হচ্ছে স্ট্রাকচারগুলো কি দেওয়া আছে না আছে, তারপর প্রোডাক্টস এন্ড হচ্ছে কি হোমোমরফিজম ডেফিনেশন, বাকি এই যে টুকটাক প্রপার্টিজ, এক্সাম্পল, মডিউলার ডিস্ট্রিবিউশন ম্যাট্রিক্স, মানে আলটিমেটলি লেটিস থেকে তুমি বেসিকটা জানতেছো। ঠিক আছে, এই বেসিক্স থেকেই কোশ্চেন আসবে, একটা কোশ্চেন ওই দিক দুই দিক মাঝে মাঝে ওইদিকে যদি করে দেয়, কঠিন কোশ্চেন করে দেয় মাঝে সাঝে। ঠিক আছে, তো আশা করি ওটা নিয়ে প্রবলেম হবে না, কিন্তু তোমাদের রিং থিওরিটা যদি ভালো মতো কভার করে দাও তো লেটিস থিওরির উপর না তোমাদের ডিপেন্ড না করলেও কিন্তু হবে। ঠিক আছে, তো তোমরা যদি অনলাইন ক্লাসটাকে করতে চাও বা হচ্ছে সিলেবাস রিলেটেড কোনো যদি কোয়ারি থাকে বা তোমাদের যদি কোনো সিলেবাস আলোচনা করতে হয়, তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো, তোমাদের কিন্তু সেটা আমি ডিসকাস করে দেবো। ঠিক আছে, সায়েন্সের যে কোনো রিলেটেড যে কোনো টপিক তোমাদের আমি বলে দিব। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে তোমাদের আমি আজকে সিলেবাসটা ডিসকাস করলাম, বাকি তাও যদি কারো কোনো কোয়ারি দেওয়া থাকে তোমরা অবশ্যই আমাদের কল করতে পারো, ফোন নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছ, আশা করি সেখান থেকে ফোন করলে তোমাদের কিন্তু সবকিছু ক্লিয়ার করে দেওয়া হবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানে থাকবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।